কার্বন নিঃসরণ হচ্ছে আমরা যদি ক্রিয়া ধরি তাহলে পরিকল্পিত নগর হচ্ছে কর্তা মাননীয় স্পিকার। সংসদের মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ ইমরান হোসেনের কাছ থেকে আমরা যদি পরিকল্পিত নগরায়ণ করতে পারি মাননীয় স্পিকার তাহলে কার্বন নিঃসরণটা এমনিতে করতে থেকে আমরা তো সমাধান আশাই করতে পারি না। তারা বলে গেলেন যে আমরা সমাধান করতে আসিনি, আমরা কারণ দেখাতে আসছি। আজকে বিশ্ব যখন আজকে যায় অবস্থা, আমরা যদি কারণ নিয়ে বসে থাকি তাহলে সমাধান করে কে দিয়ে যাবেন স্পিকার। এজন্য আমরা দেখিয়ে গিয়েছি কিভাবে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে এই সমাধান আমরা করতে পারি, তাপমাত্রা কমিয়ে আনতে পারি মাননীয় স্পিকার। চলছে অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য কি দায়ী? এক পক্ষ বলছে অপরিকল্পিত নগরায়ণ, আর এক পক্ষ বলছে না কার্বন নিঃসরণই। তাই আমরা শুনবো এবার আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ ইমরান হোসেনের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমাদের বিরোধী দল থেকে তারা বলে গেলেন যে পরিকল্পিত নগরী থেকে কার্বন নিঃসরণ হচ্ছে। মূলত কথা হচ্ছে যেই নগরী থেকে কার্বন নিঃসরণ হয় সেটাকে আমরা পরিকল্পিত নগরী হিসেবে মেনে নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন তারা যে কারণটি দেখে গেলেন, তারা বারবার বলে গেলেন যে কার্বন নিঃসরণের ফলে হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার আমরা একটি জিনিস ক্লিয়ার করে দিয়ে গেছি, একটা হচ্ছে কর্তা আরেকটি হচ্ছে ক্রিয়া। মাননীয় স্পিকার, কার্বন নিঃসরণ হচ্ছে আমরা যদি ক্রিয়া ধরি তাহলে পরিকল্পিত নগর হচ্ছে কর্তা মাননীয় স্পিকার। অর্থাৎ আমরা যদি পরিকল্পিত নগরায়ণ করতে পারি মাননীয় স্পিকার তাহলে কার্বন নিঃসরণটা এমনিতে কমে আনবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি একটি তুলনা দেখাই, যেটি হচ্ছে আমরা কেন বলছি যে পরিকল্পিত নগরই শুধুমাত্র তাপমাত্রা কমাতে পারে মাননীয় স্পিকার। ঢাকার তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক তখনই তার পাশে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তখন তাপমাত্রা থাকে 37 ডিগ্রি সেলসিয়াস মাননীয় স্পিকার। যার কারণ সেখানে 50% রয়েছে গাছপালা এবং 22% রয়েছে জলাশয় মাননীয় স্পিকার। আবার দেখুন একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানের তুলনায় ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলে যখন তাপমাত্রা তখন থাকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি মাননীয় স্পিকার। কেন এই যে তুলনাটা কেন মাননীয় স্পিকার? দেখুন যেখানে তুলনামূলক সবুজায়ন বেশি, গাছপালা বেশি, বনায়ন বেশি, জলাশয় বেশি, মূলত সেখানেই তাপমাত্রাটা কম থাকছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই জন্য আমরা পরিকল্পিত নগরীর কথা বলছি। যেই পরিকল্পিত নগরীতে শুধুমাত্র কার্বন নিঃসরণ নয়, এই পরিকল্পিত নগরীতে কার্বন নিঃসরণের পাশাপাশি যত রকম অপরিকল্পিত অবকাঠামো রয়েছে সব কিছু আমরা নিঃসরণ করে দেবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি তথ্য বলি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবির তথ্য মতে আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার বিধান নাই, অথচ আবাসিক এলাকায় 72% শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হচ্ছে মাননীয় স্পিকার। দেখুন এই যে একটা অপরিকল্পিত নগরায়ণ, এই যে একটা অপরিকল্পিত কাজ, এর ফলে কি হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর কারণে এই যে রাজধানীর প্রাণকেন্দ্র অপরিকল্পিতভাবে তেজগাঁও শিল্পাঞ্চল হচ্ছে, ট্যানারি শিল্পাঞ্চল হচ্ছে, এছাড়া হচ্ছে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি মাননীয় স্পিকার। এর কারণে কি কি ক্ষতি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত, ওই অঞ্চলে অতিরিক্ত জনজটের সৃষ্টি হচ্ছে। এই শিল্প প্রতিষ্ঠান থেকে অতিমাত্রায় কার্বন নিঃসরণ করে সেগুলো পরিবেশের উষ্ণতার বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে। সেগুলো নদী ভরাট হচ্ছে, দূষিত হচ্ছে নদীর পানি মাননীয় স্পিকার। এই যে আমি কথাগুলো কেন বলছি, এই যে আমাদের একটা অপরিকল্পিত নগরায়ণ, এই যে অপরিকল্পিত যেখানে সেখানে আমরা যা ইচ্ছা তাই করছি, এর ফলে কি হচ্ছে? পরিবেশ নষ্ট হচ্ছে। এর ফলে কি হচ্ছে? কার্বন নিঃসরণ হচ্ছে। এর ফলে কি হচ্ছে? আজকে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল বিরোধিতা করে গেলেন, কিন্তু বিরোধী জায়গাটা বুঝলেন না। আজকে আমরা তাপমাত্রা নিয়ে কথা বলতেছি, আমরা তাপমাত্রা কমানোর কথা বলতেছি মাননীয় স্পিকার। তাদের থেকে আমরা তো সমাধান আশাই করতে পারি না। তারা বলে গেলেন যে আমরা সমাধান করতে আসিনি, আমরা কারণ দেখাতে আসছি। আজকে বিশ্ব যখন আজকে যায় অবস্থা, আমরা যদি কারণ নিয়ে বসে থাকি তাহলে সমাধান করে কে দিয়ে যাবেন স্পিকার। এজন্য আমরা দেখিয়ে গিয়েছি কিভাবে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে এই সমাধান আমরা করতে পারি, তাপমাত্রা কমিয়ে আনতে পারি মাননীয় স্পিকার। সুতরাং আজকের এই প্রস্তাবিত বিষয়টি তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়ণই দায়ী, আজকে তারা হচ্ছে সর্বসম্মতিক্রমে আজকে যাতে এই প্রস্তাব গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।